গণবিদ্রোহে নেপালে জ্বলছে আগুন, মাঝে মাঝে গুলি বোমার আওয়াজ, চলছে কারফিউ, পুরো দেশ দখল নিয়েছে সেনাবাহিনী। এই অবস্থায় বাঁকুড়া জেলার কয়েকশো পরিযায়ী শ্রমিক যারা রোজের টানে নেপালে ছিলেন আটকে পড়েছিলেন। চিন্তায় ঘুম উড়ে গিয়েছিল পরিবারের লোকজনের। তার মধ্যে আজ কোনো ক্রমে 9 জন পরিযায়ী শ্রমিক যারা নেপালের বীরগঞ্জে কর্মরত ছিলেন প্রাণপণে ফিরতে পারলেন নিজের বাড়িতে। বাঁকুড়া মাটিতে পা রেখে তারা শোনালেন হাড় হিম করা অভিজ্ঞতার কথা। এক পরিযায়ী শ্রমিকের বক্তব্য, কাঁসার বাসনের কাজ করার উদ্দেশ্যে তারা শুধু নেপালে পাড়ি দিয়েছিলেন। কারখানার ভেতরে তারা যখন ছিলেন শোনা যাচ্ছিল গুলির বোমার আওয়াজ। সারা এলাকা জুড়ে দিকে দিকে জ্বলতে দেখেছে আগুন। প্রাণভয় কারফিউ একটু শিথিল হওয়াতেই কয়েক কিলোমিটার পায়ে হেঁটে বর্ডার সংলগ্ন এরিয়ায় আসে। তারপর আন্তর্জাতিক নেপাল বর্ডার পাস করে তারা বিহারের রক্সাউল স্টেশন থেকে ট্রেন ধরে দুর্গাপুর স্টেশনে এসে নামে। পরিযায়ী শ্রমিক সন্দীপ কর্মকার কি বলছেন শুনবো। হ্যাঁ, ভয় তো অবশ্যই ছিল, কেন আমাদেরও ভয় ছিল। কাজকর্মের মধ্যে অটোমেটিক কাজ বন্ধ করে দিতে হচ্ছিল, আর আতঙ্কের মধ্যে টায়ার কিছু অনেক জ্বালানো হচ্ছিল, বাজার টাজার করতে পারছিলাম না, অনেকটাই ভয়ানক অবস্থা ছিল। আর যারা এখনও কাঠমান্ডুতে আছে আমাদের বাঙালি আর্মি, এখনও অনেক পরিস্থিতি খারাপ আছে। আমরা কোনো মত করে বাড়ি এসেছি, বাড়ি পৌঁছাতে পেরেছি, খুব আনন্দ লাগছে। বর্ডারে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার পুরোটা হেঁটে আসতে হচ্ছে। আপনাদের কি ঝামেলার মুখে পড়তে হয়েছিল? ঝামেলার মুখে পড়তে বলতে বর্ডারে একটু অসুবিধা হয়েছে, ওখানের থেকে পুরোটা হেঁটে আসতে হয়েছে। আর প্লাস আধার কার্ড ছিল বলে আমরা আইডেন্টিটি কনভার্ট করে পার করে এসেছি। সেখানে পুলিশ বা আর্মি তারা বেরিয়ে আসতে দিচ্ছিল? হ্যাঁ, চেক করছিল, চেক করার মাধ্যমে বেরিয়ে আসতে পেরেছি। আপনি কতদিন ধরে রয়েছেন? হলো 7 থেকে 8 মাস হলো। দেখেছেন মানে উত্তপ্ত পরিস্থিতি দেখেছেন? না 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 না, শান্তিপূর্ণ নেপাল? হ্যাঁ, শান্তিপূর্ণ নেপাল ছিল। আর খুবই মানে ভয়াবহ এখন চলছে পরিস্থিতি, এখন কতদিন চলবে। কতজন এখনো পর্যন্ত আটকে আছে বলে মনে হয়? এখন পর্যন্ত কতজন আটকে আছে? প্রায় 200 থেকে 250 জন প্রায় এখন কাঠমান্ডুতে আটকে আছে। হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা চাই এখন ওরা সুস্থভাবে বাড়ি ফিরুক, এটাই আমরা চাই, কামনা করি। আজ কতটা ভালো লাগছে বাড়ি ফিরতে? হ্যাঁ, বাড়ি ফিরে অনেকটাই খুব আনন্দ লাগছে। কিন্তু কতটা ক্ষতি তো হয়ে গেল? ক্ষতি তো হলো, কাজ করার এইটাই টাইম ছিল। পুজোর সময় আমরা বাড়ি আসতাম, তার 1 মাস আগে আমাদেরকে কাজ বন্ধ করে দিতে হলো, এইটা আমাদের ক্ষতি অবস্থা হলো। এখন দেখি যতক্ষণ না ঠিক হবে নর্মালি ততদিন না ফিরতে পারা যাবে। জীবন নিয়ে নিজের বাড়িতে ফিরবে এটা আশা করে গেছিল না, খুবই কষ্টের মধ্যে এসছে। আর বাড়ি ফিরে খুব আনন্দ লাগছে। বাড়ির লোক তো চিন্তিত? হ্যাঁ, বাড়ির লোক তো অবশ্যই চিন্তিত, অনেকদিন আছি, বহু ভয়াবহ অবস্থা। বাঁকুড়ার মাটিতে পা দিতেই তাদের মুখে ধরা পড়ে হাসি। তারা জানান বাড়ি ফিরে এসে পুজোটা পরিবারের সঙ্গে কাটাতে পারবেন। তাদের কাতর আর্জি, অনেক বন্ধু এবং আত্মীয় এখনও নেপালে ফেঁসে রয়েছে, তাদেরকে ফেরানোর ব্যবস্থা করতে পারলে তারা আরও আনন্দিত হবে। রাজেশ কর্মকার পরিযায়ী শ্রমিক কি বলছেন শুনবো। আমাদের পরিস্থিতি বিভিন্ন ধরনের পরিস্থিতি, এই যে কাজকর্ম পরিস্থিতি গোলমাল ছিল, আমাদের বাইরে বেরোনো বন্ধ ছিল, তরকারি কেনাকাটা সবজি সেগুলো বন্ধ ছিল। আর যে পরিস্থিতির মধ্যে এসেছি কোনো পুলিশ আর্মি ঝগড়া ঝামেলা এই সকল খুব হচ্ছিল। ধর টায়ার জ্বলছে তো কোথায় মারপিট ছুটা দৌড়ে চলছে, তার মধ্যে আমরা এই 1-2 ঘন্টার ছুটিতে আমরা গাড়ি রিজার্ভ করে বেরিয়ে এসেছি। সাধারণভাবে বেরিয়ে আসতে পেরেছিলেন? সাধারণভাবে বলতে পারিনি, অনেক চেকপোস্ট, এক তো আমাদের ইন্ডিয়ান আইডেন্টি আছে, তার জন্য বেরিয়ে আসতে পেরেছি। হেঁটে হেঁটে টোটালি একদম 4-5 কিলোমিটার পুরো হেঁটে হেঁটে গাড়ি ঘোড়া। হ্যাঁ, ওটা ভাবিনি, মনের মধ্যে অনেক কিছু চিন্তা হচ্ছিল।
ওনাদের যে পুলিশের ইয়ে বলছে বাড়ি ফিরে বা ব্যাকে আবার ফিরে যান বলছে, যেতে দেবো না। তারপর আবার সেখান থেকে বুঝে সুঝিয়ে আবার ছাড়লো। কার্ফুর সময়টা কিভাবে কেটেছে? কার্পুর সময় আমাদের ওখানে কেটেছিল, বাইরে বেরোনো বন্ধ, কাজ করে নিস্তব্ধ, কোনো শব্দ সাউন্ড বন্ধ ছিল। বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ ছিল? ফোনে তো যোগাযোগ ছিল। কারখানা বন্ধ, টোটালি একদম তালা, ফ্যাক্টরি তালা, ভিতরে কোনো শব্দ হওয়া চলবে না, শুধু খাওয়া দাও শুয়ে থাকবে। আবার কবে ফিরতে পারবেন কোনো গ্যারেন্টি নেই? না, এখন ফেরার এখন যতদিন না এবার শান্ত হচ্ছে ততদিন এখন এরকমই চলছে। তাহলে কতদিন বসে? ততদিন বাড়িতে পুজো দেখবো আর টাইম পাস। মানে এই ঘটনায় কতটা ক্ষতি হলো আপনার? ক্ষতি হয়েছে আমাদের, ধরুন আমরা যে টাইমটা আমরা কাজ করার সময় ছিল, আমরা তো বাড়ি আসার টাইম হয়ে গেছিল, দুর্গা পুজো আসতাম, তার আগে আসতে হলো আমাদের এই 1 মাসের কিছু লস। অতটা ভয় বা আতঙ্ক কাটতে ছিল ভয় আতঙ্কের পর আর কোনো কাজ হয়নি। ভয় বলতে খাবার বাজার করতে যাওয়া এই সকলে একটু ভয় ছিল। কোথাও টাইট জ্বলছে, কোথাও অটোমেটিক ট্রাফিক কি বলে মিলিটারি আর্মি সব নেমে যাচ্ছে, পুরো বাজার নিস্তব্ধ। আমার নাম রাজেশ কর্মকার। বাড়ি ফিরতে পারলে ওদের আনন্দ লাগছে। বাড়ি ফিরতে ভীষণ আনন্দ লাগছে। পরিস্থিতি খারাপ, যারা কাঠমান্ডু এখন আছে এখানের, আমাদের যেখানে ছিলাম ওখানে কমসে কম 20 থেকে 30 জন আছে। এখন কাঠমান্ডুতে আছে, আবার কাঠমান্ডুতে 300 জন কমসে কম। আমরা ছিলাম বীরগঞ্জ। 9 জন পরিযায়ী শ্রমিক যারা নেপালে বীরগঞ্জে কর্মরত ছিলেন তারা কোনো রকমে ফিরে এসেছেন, আর তারপর তারা বলছেন আরো অনেকে সেখানে আটকে আছেন, তাদেরকে ফেরাতে পারলে তারা খুশি হবেন। কি বলছেন তারা, শুনবো। হ্যাঁ, ভয় তো অবশ্যই ছিল, কেন আমাদেরও ভয় ছিল। কাজকর্মের মধ্যে অটোমেটিক কাজ বন্ধ করে দিতে হচ্ছিল, আর আতঙ্কের মধ্যে টায়ার কিছু অনেক জ্বালানো হচ্ছিল, বাজার টাজার করতে পারছিলাম না, অনেকটাই ভয়ানক অবস্থা ছিল। আর যারা এখনও কাঠমান্ডুতে আছে আমাদের বাঙালি আর্মি, এখনও অনেক পরিস্থিতি খারাপ আছে। আমরা কোনো মত করে বাড়ি এসেছি, বাড়ি পৌঁছাতে পেরেছি, খুব আনন্দ লাগছে। বর্ডারে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার পুরোটা হেঁটে আসতে হচ্ছে। আপনাদের কি ঝামেলার মুখে পড়তে হয়েছিল? ঝামেলার মুখে পড়তে বলতে বর্ডারে একটু অসুবিধা হয়েছে, ওখানের থেকে পুরোটা হেঁটে আসতে হয়েছে। আর প্লাস আধার কার্ড ছিল বলে আমরা আইডেন্টিটি কনভার্ট করে পার করে এসেছি। সেখানে পুলিশ বা আর্মি? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।